একদিন দুদিন নয়, একটানা 11 মাসের প্রেম, কিন্তু প্রেমিক বেকার মানুষ। প্রতিবেশী দেশে প্রেমিকার বাবার বিশাল ব্যবসা আছে বলে নেপালে নিয়ে যান প্রেমিককে। সেখানে নিয়ে বেকার প্রেমিককে $14,000 অর্থাৎ বাংলাদেশে 17 লাখ টাকায় বিক্রি করে দেন প্রেমিকা। কি অবাক হচ্ছেন? ভাবছেন কিভাবে সম্ভব এটি? চীনের 19 বছর বয়সী হুয়াং নামের ওই তরুণকে মিয়ানমারের একটি জালিয়াত চক্রের কাছে বিক্রি করে দিয়েছে তার ওই 17 বছরের প্রেমিকা ছু। সে ঘটনায় চলতি বছরের জুনের শেষের দিকে পরিবারের পক্ষ থেকে $48,000 মুক্তিপণ হিসেবে দেয়া হয় এবং 4 মাসের বন্দিত্বের পর হুয়াংকে ছাড়া হয়। বিক্রি হওয়া হুয়াংয়ের পরিবার বলছে তার সাথে ছুর প্রথম সাক্ষাৎ ঘটে হুয়াংদাং প্রদেশের গুয়াংঝু একটি বিলিয়ার্ডস রুমে। পরিচয়ের পরে হুয়াং প্রেমে পড়ে যান। ছু তাকে মিয়ানমারে পরিবারের ব্যবসার বিষয়ে চাকুরির প্রলোভন দেখান। 2025 সালের 2 ফেব্রুয়ারি হুয়াং পরিবারকে না জানিয়ে ছুর সঙ্গে বিমানে থাইল্যান্ড যান। এরপর তারা মিয়ানমারের সীমান্ত এলাকায় পৌঁছালে সেখানে সশস্ত্র এক ব্যক্তিকে দিয়ে হুয়াংকে বন্দী করান প্রেমিকা। হুয়াংকে বন্দী করার পর তার পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সশস্ত্র ব্যক্তির কৃপায় 4 মাস ধরে হুয়াংকে অত্যন্ত কঠোরভাবে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হয়। দিনে 16 থেকে 20 ঘন্টা জালিয়াতি প্রশিক্ষণ দিতে হতো। ভুল করলে কোমরে লোহার লাঠি দিয়ে মারধর করা হতো। জালিয়াত চক্রের প্রধান হুয়াংকে ছাড়ার সিদ্ধান্ত নেন এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণের জন্য $14,000 দাবি করেন। এরপর বিষয়টি চীনের সরকার মিয়ানমারের চাওসান চেম্বার অফ কমার্সের মাধ্যমে মধ্যস্থতা করে। পরিবারের দেয়া $48,000 বিনিময়ে হুয়াংকে মুক্তি দেওয়া হয়। জুনে হুয়াং চীনে ফিরে আসেন। পরবর্তীতে থাইল্যান্ড ভ্রমণ শেষে চীনে ফিরে গ্রেফতার হন প্রেমিকা ঝু। মামলার শুনানি জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রেমিক হুয়াং এর পরিবারের ভাষ্য, বিদেশ থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করা কঠিন হওয়ায় মামলাটি জটিল হয়ে পড়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।